শ্রীমদ্ ভগবত পুরাণের অধ্যায় 22-এর দশম স্কন্ধে বস্ত্র হরণের কথা বর্ণনা করে বলা হয়েছে, একবার বৃন্দাবনের সমস্ত গোপীরা কাত্যায়নী দেবীর ব্রত পালন করে যমুনা নদীতে নির্বস্ত্র হয়ে স্নান করছিল। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র চুরি করে পাশে থাকা কদম গাছে উঠে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলার মধ্যেও একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের এই লীলার মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন। যমুনা নদীতে নির্বস্ত্র হয়ে স্নান করা গোপীরা যখন জানতে পারল যে শ্রীকৃষ্ণ তাদের সমস্ত বস্ত্র চুরি করে নিয়েছে, তখন সমস্ত গোপীরা তাদের বস্ত্র শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিতে বলে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, বস্ত্র নিতে হলে জল থেকে উঠে এসে নিজেদের বস্ত্র নিয়ে যাও। এই কথা শুনে গোপীরা বলেন, এটা কেমন কথা, তুমি এটা কি করে আমাদের সাথে করতে পারো? তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমরা যখন যমুনায় স্নান করতে গিয়েছিলে তখন তো তোমরা নির্বস্ত্রই ছিলে। এই কথা শুনে গোপীরা বলে, যখন আমরা এসেছিলাম তখন তো কেউ ছিল না। তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি সব সময় সর্বত্রই সব জায়গায় উপস্থিত থাকি। কে বলল তোমাদের কেউ দেখেনি? আকাশে উড়ে যাওয়া পাখিরা, মাটিতে থাকা কীটপতঙ্গ, জলে জলজ জীবেরা তোমাদের দেখেছে, আর জলরূপী জলের দেবতা বরুণ দেবও তোমাদের দেখেছে। শ্রীকৃষ্ণ বলেন, নির্বস্ত্র হয়ে জলে স্নান করে তোমরা বরুণ দেবকে অপমান করেছো। এই ভুলের কথা গোপীরা যখন বুঝতে পারে, তখন গোপীরা বরুণ দেবের কাছে ক্ষমা চায়। আর এই শিক্ষার মাধ্যমেই শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের বুঝিয়ে দেয় যে নির্বস্ত্র হয়ে কখনো জলে স্নান করতে নেই। তারপর শ্রীকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র ফিরিয়ে দেন।